বাংলাদেশে এই রিসেন্টলি কদিন আগে এটা যুবককে পিটিয়ে মারল না, দেখেছেন তো? ইন্টারনেট ফেসবুক যারা চালায় যুবকেরা, আল্লাহু আকবার বলে পিটিয়ে মারা মানুষ, এটা কি জঘন্য অপরাধ কিনা? কথা বলেন, এটা কি মনুষ্যত্বর কাজ? এমন একজন ছেলেকে পিটিয়ে মারলো যে ছেলেটার বাপ নেই, মা নেই, পরিবারের কেউ নেই, নিঃস্ব, বাপ মা মারা গেছে। যে ছেলেটা বাপ মা নেই, ভাই ছিল পুলিশ অফিসার, ভাই লিভার ক্যান্সারে মারা গেছে, পরিবারে কেউ নেই, মামারা আছে, আত্মীয়, তার পরিবার নিজস্ব ফ্যামিলি কেউ নেই। মানসিক ভারসাম্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে খাওয়ার জন্য কিছু চায়। অনেক ভারসাম্যহীন ব্যক্তি আমাদের কাছে অনেক সময় চায় না, কিছু পয়সা দেন খাবো, আছে না নেই? ঢাকা বিশ্ববিদ্যালয় হোস্টেলে ছেলেটা ঢুকে পড়েছে, চোর সন্দেহ করে ছেলেটাকে মারল, মোবাইল চুরি সন্দেহ করে মারার পরে কি নেকারজনক ঘটনা। আবার ছেলেটা খেতে চায়, ক্ষুধা লেগেছে, পাগল মানুষ তো, খাতিও দিয়েছে শয়তান জানোয়ার গুলো, খাতি দেওয়ার পরে আবার তাকে মারল, মারতে মারতে মারছে, ভিডিও করছে, আপনারা দেখেছেন? মারতে তবু ওই অবস্থায় ভিডিও করছে, মারতে মারতে ছেলেটাকে মেরে ফেলেছে, হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার মৃত্যু ঘোষণা করেছে। এরকম সমাজে এই লেভেলের জন্তু কিছু আছে না? না, এগুলো কোনো আখলাক, কোনো মানুষের কাজ হতে পারে না, কোনো মানুষের কাজ হতে পারে না। এটা করবেন, এটা করবেন না। এগুলো থেকে দূরে রাখেন। ইসলাম মোহাব্বত শিখায়, কি শিখায়? ভালোবাসা শিখায়, কি শিখায়? ভালোবাসা শিখায়। ইসলাম মোহাব্বত শিখায়। কথা বোঝাতে পারছি? তোফাজ্জল হোসেন নামক ছেলেটিকে, যার কেউ নেই দুনিয়াতে, তার লাশটা গ্রামের মানুষের আত্মীয়রা নিয়ে মাটি দিচ্ছে। কথা বোঝাতে পারছি? ভিডিওটা দেখে মনে খুব খারাপ লাগলো যে মানুষ এত নিচু। ডক্টর ইউনূস এখন বাংলাদেশের সরকার, কথা বুঝতে পারছেন না? সরকার নেতৃত্বে 4 জন ব্যক্তিকে আটক করা হলো। আমি আপনাকে এটাই বোঝাচ্ছি, ডক্টর ইউনূস বর্তমান যে বাংলাদেশের সরকার হয়ে, যেটা মুসলিম দেশ বাংলাদেশ, কথা বোঝাতে পারছি? শেখ হাসিনা ছিল, বিস্তারিত কথা, বিস্তারিত ঘটনা আপনারা ইন্টারনেটে দেখেছেন, শুনেছেন, জানেন, বিজ্ঞ মানুষ। তারপরে এইটাই ডক্টর ইউনূসের যে বর্তমান কাজগুলো আমার কাছে ভালো লাগে। কথা বোঝাতে পারছি? আপনাদের কার কি লাগে জানি না। এটা অস্থায়ী সরকার, যে সরকার এখন স্থায়ী হতে পারেনি, সে সরকার যথেষ্ট পরিমাণ দেশকে গাইড দিচ্ছে। এটা ভালো না খারাপ? কথা বলেন। আয়না ঘরের কথা শুনেছেন? আয়না ঘর, আল্লাহ না, এটা করবেন না। ডক্টর ইউনূস মানে এখন যুক্তরাষ্ট্রে আছে, জো বাইডেন, জানেন জো বাইডেন নাম শুনেছেন? নেতার, তার সঙ্গে পরামর্শ আছে। আমরা দোয়া করি সমস্ত দেশে আল্লাহ শান্তি এবং পরিস্থিতি শীতল করে দেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। যেই সরকার যেই দেশে ক্ষমতায় থাকুক না কেন, জনগণের সঙ্গে ভালো সৎ ব্যবহার করার দরকার আছে না নেই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর হুজুর করেছেন, ওমর হুজুর, উসমান আলী, সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কি করেননি? হ্যাঁ, একজন মহিলা অভিযোগ নিয়ে যে সাহাবী তার নিজের কান্না দেখে পাগল হয়ে যাচ্ছে, সাহাবী বললেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ কৈফিয়ত করবে। কথা বুঝতে পারছি? ভয়, রাষ্ট্রের টাকা কেউ যদি এক আনা মেরে খায়, তার কৈফিয়ত দেওয়ার দরকার আছে না নেই? আছে। তাই যে সরকার এসেছে প্রতি মাসে একটা করে লাইভ করে দেশকে নিয়ে, আপনারা শুনবেন, বিজ্ঞ ব্যক্তিদের কথা শুনবেন, ভালো লাগবে, খুব সুন্দর। ডাক্তার ইউনূস এও বলছে যে আমি যদি ভুল করি, রাষ্ট্রের তরফ থেকে মাসে আমাকে একটা করে চিঠি দেওয়া হোক। কথা বোঝাতে পারছি? এয়ারপোর্টে প্রবাসীদের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন, অনেক কাজ করেছেন। আমি দোয়া করি আল্লাহ দেশকে ঋণমুক্ত করে আরো সুন্দরভাবে দেশ এগিয়ে যাওয়ার কোরআন সুন্নাত দেশ বানিয়ে দেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভারত বিভিন্ন জায়গায় অশান্ত পরিস্থিতি, আল্লাহ আমার ভারতকে রক্ষা করে শান্তিশীল বানান। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যে কথা বলছিলাম সে কথার দিকে ফিরে যাই। কথা হলো আমার আপনার এটাই, নবীকে ভালোবাসেন, রাসূলকে মহব্বত করেন, হাবিবকে ভালোবাসেন। ও
আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম আল্লাহ নবী বলেছেন হযরত আবু বকর হুজুরের কথা বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে মহব্বত করেছিলেন আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবেসেছিলেন আল্লাহ নবী বলেছেন হযরত আবু বকর সিদ্দিক হুজুর প্রথম অবস্থাতে কালেমা পড়েছেন কাবা শরীফের চত্বরে হযরত আবু বকর হুজুর কালেমার দাওয়াত দিচ্ছেন কপ্পার করে সরায় হযরত আবু বকর হুজুরকে ধরে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে তোমামে যায় রক্তাক্ত করে দিয়েছেন আবু বকর হুজুর বেহুশ হয়ে পড়েছেন আবু বকর হুজুরের আব্বা আম্মা আবু বকর হুজুরকে বাড়িতে নিয়ে গেলেন আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছেন জ্ঞান ফিরে এসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী পাকের সাহাবী আম্মা জান উম্মে রুম্মান তিনি একজন দুনিয়া আবু বকর হুজুরের সামনে দিয়ে যান ও বাবা আবু বকর দুধ পান করে না বাবা অনেকক্ষণ পার হয়ে গেছে রক্ত বার হয়ে গেছে না হযরত আবু বকর বলেছেন আম্মা জান আপনি কি পারবেন আমি আবু বকরকে নিয়ে একটু আমার হুজুরের দরবারে পৌঁছে দিতে জোরে বলেন না সুবহানাল্লাহ ও আম্মা জান আমি আবু বকর দুধ খাবো না মা আমাকে নিয়ে আমার হুজুরের কাছে দেবেন আমার হুজুরের কাছে দুধ নিয়ে যান মা আবু বকর সিদ্দিকের আম্মা